আলাইকুম, আপনাদের সাথে আছি আমি ছাত্রী বিনোদনের তানজিল মিয়া। আমার ডাইন পাশে বসে আছে থাবর মিয়া। আরে আমি ডান পাশে না তো, আমি বাম পাশে বসি। তোর হাত মুতলার নাকি মাত মুতলার, তুই কথা বলছিলি না? তো এই মুহূর্তে আমরা শুনতে যাচ্ছি দুপুর 3:30টার খবর। তো এই মুহূর্তে দেশে ভাইরাল একটাই ডায়লগ, ওই কিরে মধু মধু মধু, ওই কিরে। আর পাকিস্তানি ড্রেসের খবর শোনানোর জন্য আমরা কিছু করতে পারবো না, আপনারা নিজ দায়িত্বে গিয়ে দেখে আসুন। তো আমাদের কোনো নিজস্ব রিপোর্টার নেই। বাই। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের এক ভাইরাস ডায়লগের কাছে, যে ওই কিরে। এটা বলে রাতারাতি টিকটক ফেসবুক কাঁপাই দিছে। তার কারণে আমি ফেসবুকে ঢুকতেই পারতেছি না। এখন তার কাছে সরাসরি এসে পড়েছি। এখন তার কাছে জিগাই যে হ্যাঁ ডায়লগের কি অবস্থা। আসসালামু আলাইকুম চাচা, আপনি এখানে বসে এমন কান্না করতেছেন কেন? আমি তো একটা ডায়লগ দিয়ে সব কাঁপায় দিছি। ওই কিরে মধু মধু মধু, এটা কই আইজ আমি খোকা মারা খাইছি। আরে কি আর কই, কিছু সাপ্রি টিকটকার ইউটিউবার করম তো আহে, আবার আমার ব্যবসা তো এত লস করছে। এই যে আমার কাস্টম গুলো কালে আহো করা একটু পর পর কইতারে 2 সেকেন্ড করে ইউটিউবার আহে টিকটক থেকে, ইউটিউব থেকে আয়া আমার ব্যবসাটা এখন চাঙ্গে উঠাইছে। আরে আমি কি করবো, আমার 1.5 লাখ তরমুজ। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। এখন আপনারাই দেখতেছেন ভাইরাল তরমুজ আলার অবস্থা। এখন আমরা সরাসরি আছি। এখন ওই কিরে একদম যাবি, আমার মাথায় এমনি গরম। তো কালার ভুয়া সাংবাদিক লেগে আজ আমার ব্যবসা চাঙ্গ করছে। 1.5 লাখ টাকার তরমুজ সোতা দিয়া তো এই গাইস ইতিমধ্যে দেখতে পারলেন দেশের সবচেয়ে বড় ভাইরাস জনপ্রিয় ডায়লগ, ওই কিরে ভাইরাস না তো ভাইরাল। ও ভাইরাল হইব। এবারে তুই এটা ধরতারস না, কথা কস ধরে রাখ মাইক আতলা রাখবি হাত আমি লারিতাছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেশের সবচেয়ে বড় ভাইরাল ডায়লগ, ওই কিরে মধু। আর পাকিস্তানি ড্রেসের জন্য দেশে থাকা যায় না, কিছুদিনের ভিতরে দেখা যাবে কি ঘরে মা বোন ঘরে থাকতে পারবে না। ভাইয়েরা সব তো কাজ করেই বেড়ায় সারাদিন, কিন্তু কোনো করার কিছু নাই গা, কারণ আমাদের বউ রাখতে হবে খুশি। তাই আমরা নিজেরা না নিব সমস্যা নাই, কিন্তু বউদের দিতে হবে পাকিস্তানি ড্রেস, নাইলে বউ দিবে না রাত্রে ঘরে জায়গা। তো আমরা চলে যাই পাকিস্তানি ড্রেস খবর জানার জন্য। তো জানার জন্য যাবো, টাইমও প্রায় হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের কোনো সাংবাদিক নেই, তো নিজ দায়িত্বে আপনারা জেনে নিন। গাইস, আমরা এই মুহূর্তে চলে এসেছি মার্কেটের কাছাকাছি এই পাকিস্তানি ড্রেস সম্পর্কে জানার জন্য। ভাই 100 টাকা দেন ভাই আপনার এই অবস্থা কেন? ভাই। আর কইন না ভাই, বউরে পাকিস্তানি একটা ড্রেস কিনা দিছি 1 লাখ টাকায়, মেকআপ দিছি 50,000 টাকায়। ভাই খালি একটু মানে অন্যটা কিনা দিতে না দেখে ভাই আমার গর্তন বাড়ি করে দিছে। ভাই 100 টাকা দেন, ঘুরি করতে পারি না আমি কিন্তু। ভাই আমার তো 10 টাকায় আমাদের নাই একটাও। কি ভাই নাই ভাই? ভাই মাফ করে আল্লাহ পরে আইন গান, আমি বাংটি নাই। তো এই মুহূর্তে আপনারা ডাকলেন পাকিস্তানি ড্রেসের দাম, তো আর কিছু বলার নাই, মার্কেটের অবস্থা খুবই ভালো। তো আমি নিজ কথা আমার বউরে আরো 3টা কিনা দিব পাকিস্তানি ড্রেস। তো এরকম করে আমরা কিনে দিতে চাই আমাদের বউকে আরো পাকিস্তানি ড্রেস। আমি যে ভাবিলে যে পাকিস্তানি ড্রেস কিনতে যে 29,000 টাকা দিছিলেন, ড্রেসের দাম দিয়ে 30,000 টাকা, 1,000 টাকা কম দিচ্ছেন দেখা ভাবি দুধ দাঁড়াচ্ছে, আমি দাওলায় দাঁড়ায় আমি যে বাচ্চা যায় না, আমিরও চাইবো। একটা ড্রেসের দামই 30,000 টাকা করে লেনতে 3টার কথা বুঝলাম। ও খোদা, ভাই আপনি কইবেন না রিপোর্ট কন। ও তো যাই হোক গাইস, দেশের অবস্থা ভালো না। যারা যারা বিয়া করার সিদ্ধান্ত নিছেন বিয়া শাদী করেন না, পাকিস্তানি ড্রেস না তাহলে বউ ঘরে থাকবো না। আসসালামু আলাইকুম।